কারণ আবু বকর তো কেউ সর দেন না, নরম মানুষ, সর মারে উমরে। না আমি আবু বকর চিনি, উমরও চিনি, আজকের সরটা আবু বকর দিছে। রাসূল কয় ঠিক আছে, আবু বকর সিদ্দিককে যদি তোমার সর দেয়া থাকে, ইসলামের কোডে আবু বকর এবং ইহুদির মাঝখানে কোনো পার্থক্য নাই। ঠিক এখন নোটিশ জারি করছে, যাও আবু বকরের গিয়ে হয়তো। উনি আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, এই দুশ্মনটা দিয়ে আপনার দরবারে বসা, তো একটা সর দেওয়ানের পারমিশন চাই। রাসূল কয় এখন বুঝছি আগের সরটা তুমি দিছো। বলে জি হুজুর। তুমি তো কাউকে মারো না, নরম মানুষ, ইলারে সর দিলা কেরে? হুজুর হ্যাঁ আমার সামনে আর একটা ইহুদির কাছে কয় মোহাম্মদ তো দিন জানতাম ফকির অভাবী, অন্তদিকে মোহাম্মদের আল্লাহ ফকির। হুজুর আমার আল্লাহকে এবং আমার নবীকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি। এর লেগে আমি নিয়ত করছিলাম দুইজনের পক্ষ থেকে দুইটা সর দিতাম, একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা রসুলের পক্ষ থেকে। একটা দিছি বলে হেড ড্রেনে হয়ে আর উঠে না, এর লেগে 2 নম্বরটা দিতারছি না। এখন আইসে যখন হিটু দিলাই, রসুল কয় কিরে ইহুদি, আমারে না ওই গালি দিলে, কিন্তু আল্লাহকে গালি দিলে কেন? আল্লাহ তো আমরারও তোরারও নজর এখন ঠিক নেই। এই ইহুদি শয়তান তো, হে জানে কোর্টে প্রমাণ করতে গেলে সাক্ষী লাগবে, সাক্ষী তো নাই। এখন কয় আমি কি ভাগো আল্লাহরে গালি দিতাম? আমি আল্লাহরে গালি দিছি। রসুল কয় কেউ তুমি কো বেটা গালি দিছে, বেটা না করে, এখন তোমার সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন গো আমি মিথ্যা কথা বলি না, আমার যে সাক্ষী নেই। আর একটা ইহুদি আছিল, এটা দুইটা দৌড় দিছে, আমার কথা তো কইতুই না, আমি সাক্ষী আলম করছি, ঘটনা সত্য। নবীজি ডাক দিল, আবু বকর আমি জানি তুমি মিথ্যা বলো না, বলতে পারো না, কিন্তু আবু বকর রে কোর্ট কাছারি এই কথার উপরে চলে না, কোর্ট কাছারি চলার আলাদা নিয়ম বিধান আছে। সাক্ষী তোমার দিতে হবে, সাক্ষী যদি দিতে না পারো তোমার বিরুদ্ধে রায় হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যক্তিগতভাবে ইহুদিরা আমাকে কত গালি দিয়েছে, মুশরিকরা গালি দিয়েছে, আঘাত করেছে, কোনদিন প্রতিবাদ করিনি। আমার কলিজার টুকরা সন্তান আয়েশার উপরে জিনার অপবাদ তুল্লা দিছে, তাও আমি সহ্য করেছি, কিন্তু আমার আল্লাহ নবীকে গালি দিলে গো আমি বরদাস্ত করতে পারি না। আমি আমার আল্লাহ নবীর ভালোবাসার প্রমাণ দেখেছি। এখন সাক্ষী না থাকার কারণে আপনি যদি আমাকে রায় দেন, ফাঁসির হুকুম দেন, আমি আবু বকর মেনে নিতে রাজি আছি। রাসূল বলেন তোমার বিরুদ্ধে এখন রায় দিব, প্রস্তুত। যেই মাত্র রায় দিতে গেলেন, এমনি থেকে জিবরাইল আসার শব্দ শোনা যায়, ঘন্টার আওয়াজ। জিবরাইল আসার আগে ঘন্টার মতো একটা আওয়াজ নবী শুনতেন, গণ 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 আইতাছে। নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রায় দেওয়ার সময় জিবরাইল যখন আসতেছে তোমরা অপেক্ষা করো, আমার আবু বকরের বেলায় আল্লাহর পক্ষ থেকে কোনো রায় আসতে পারে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে নবীজির কানে কানে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, তারপরে রায় দিবেন। হাঁটু জোরে কন্যা আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে রাসূল, আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী নাই বলে
আপনি তার বিরুদ্ধে রায় দিতে যাচ্ছেন ও নবীজি। দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আমি মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলছেন ইন্নাল্লাহ ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ ফকির, ও নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। আমি আল্লাহ এই কথা শুনিয়া আবু বকরের পক্ষে রায় সাক্ষী হইলাম, এবার রায় আপনি দেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা রাসূল বলেন, কিরে ইহুদি, তুই না কইছিলে গালি দিছ, তখন আল্লাহ তো নিজে কইতেছে গালি দিছ, সাক্ষী যখন আল্লাহ, এখন কি ওইটা কয় এইভাবে যে আয়াত না দিল যে বুগা হিটে কেন জানি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলারা আল্লাহর অবমাননা বরদাস্ত করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন? এখনো বাংলাদেশে লক্ষ কোটি তৌহিদি জনতা মুসলমান নরনারী আছে যারা প্রয়োজনে শাহাদাত বরণ করতে রাজি, কিন্তু এই বাংলাদেশের জমিনে আল্লাহ এবং রাসূলের অবমাননা বরদাস্ত করা হবে না। রাজি আছেন? এখন রাসূল কো আল্লাহ আমার সামনে কহে আল্লাহ তাআলা, এই জন্য আমি তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না। আল্লাহ তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না, কিন্তু তোমার অবমাননা করলে আমার বরদাস্ত হয় না। আল্লাহ ডাক দেয়া হয়, আমি বানাইছি, নিজের ফুট যদি বাপের দাঁড়িয়ে ধরে টান মারে, এটা বাপের কইলাম অত্তা লাগে না। চুলো ধরে খাবলায় কানো ধরে ছেড়ে দিছে, এটা বড় চঞ্চল, বাপের আপনার অত কষ্ট লাগে না, কিন্তু আপনার মা দেখলে সহ্য করে না। এটা ধরাস না, ঘুমাই গেছেন কেন? মা বাপের, আপনার মা বাপের সহ্য হয় না, মারতেছে আপনার, আপনার না কষ্ট লাগতো। ঘুমো ধরে রেখে না, এটা আমার গুলাটা আমার দাঁড়িয়ে ছেড়ে ছিঁড়ে দিচ্ছে ট্রেন, আমার অত্তা লাগে না, কিন্তু আমার বাপের এটা তো আলাদা। আল্লাহ আমি মানুষ বানাইছি, এটা উল্টা পাল্টা করলে আমারও তো কষ্ট লাগে না, কিন্তু আমার নবীকে করলে আমি আল্লাহ বরদাস্ত করি না। হ্যাঁ, আমার নবীর জামা ছিঁড়ে লইব, এই বেয়াদবরা ছাড় দেওয়া চায় না। রাসূল বদ্ধ করে দিয়েছে, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে তুমি সরাইয়া দাও, কুকুর দিয়ে এর বদলা নেও। রাসূলের দোয়া হোক আর বদদোয়া হোক, জবান মুবারক থেকে বের হইতে দেরি হয়, কবুল হইতে। এরও অনেক কথা আছে, কইতে গেলে কয়েক ঘন্টা যাবে। রাখলাম নবীজির দোয়ার বদদোয়া যে কত তাড়াতাড়ি কবুল হয়, এটার ঘটনা অনেক। হাত দুটাইতে দেরি, এটা সাহাবীরাও জানতেন, কাফেররাও জানতেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয়। আবু হুরায়রার মার জন্য রাসূল দোয়া করে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত করো। আবু হুরায়রা ওইটা মাসে দৌড়, আর যেন কাপড় ঠান্ডা ধরছে, ওই মিয়া তোমার মার লেগে দোয়া করে, তুমি তো নষ্ট করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, স্যার স্যার কালো বলে কে রে, বের সাহসটা তাড়াতাড়ি। আমি দইরা বাড়িতে গিয়ে দেখতাম, চাই দোয়া আগে গেছে না আমি আগে গেছি, কোনটা আগে গেল? হেদায়েতের দোয়া আগে যায় না আমি আগে যাই। দইরা বাড়িতে গিয়া দরজার মধ্যে তালা দিছে, মা মা কয় কে রে? লক্ষ্মীমণি, জাদুমণি, কলজার টুকরা, আমার আবু হুরায়রা আইছ? আবুর চোখ বুড়া প্রত্যেক দিন কই থেকে আইছ? আগে ক মুহাম্মদের দরবার সারবি নি, এরপরে দরজা করুন। আর আজকে কয় লক্ষ্মীমণি, জাদুমণি, কলজার টুকরা, রাত তোর দরজা খুলে দিতেছি। আর পানির শব্দ শোনা যায়, আমার মা যেন কুয়ার থেকে পানি উঠাইয়া গোসল করতেছে। ও তো নরম হয়ে গেল যে বিষয়টা কিটা
মনে হয় আমি আমার মার গাইতে পৌঁছার আগে আগে রাহমাতুল লিল আলামিনের হেদায়েতের দোয়া আমার মার কাছে পৌঁছে গিয়েছে। ঠিকই গিয়া দেখে দরজা খুলছে, পাকনা চুল বাইয়া বাইয়া পানি পড়তেছে। আর কো বাবা আজকে কই গেছলে রে? যাওয়ার পর থেকে আমার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, পানি দিলাম তো কাম হয় না। আমার মন খালি বলে তুই তো মুহাম্মদের কাছে গিয়া খারাপ হইছিস না, এত গালি দে, চোখ তুলে থাস না, হালকা জবাব দেস না। এই যুগে তুই মন সন্তান হয় না রে। তুই যেই মুহাম্মদের কাছে গিয়ে এত ভালো হইলি, আমার মনটা জানে কেন খালি ছটফটি করতেছে, ওই মুহাম্মদ যদি একটা নজর দেখতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয় এমনে না, দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাকে ধইরা ধইরা রাসূলের দরবারে নিয়ে হাজির করলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া তরতর করে কাঁপতাছে আর কয়, মানুষ আমার ভুল বুঝাইছে, আপনি বলে মানুষ খুন করে ফেলেন, আপনি বলে বাবার কুল থেকে আর মার কুল থেকে সন্তান কেড়ে নিয়ে যান, কিন্তু আজকের আপনার চেহারায় প্রমাণ করে আপনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। কালিমা করে মুসলমান হয়ে গেছে। এখন চিন্তা করেন কত তাড়াতাড়ি দোয়া করো। বৌদ্ধ ওই রকম, বৌদ্ধ কাফেররা কয়, কাফেররাও কইতো একবার কইলিতাম নি আর যখন কইলিতাম একবার রসুল মদিনায় যাওয়ার পরে আবু জাহিল কয় মুহাম্মাদের উপরে ফেরত দাও নাইলে তোমার দেশে হামলা করা হবে। মুরব্বীরা কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এখন তো আবু জাহিল হামলা করলে আমরা কেমন সুযোগ? যুবকরা কয় মুরব্বীরা ভয় করেন না, রসুল আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়ে আমরা আনছি। কেউ কারোর দাওয়াত দিয়ে আনলে বুঝে শুনি আনে, কেটা কিতা করে নেব, ঠিক না? আমরা বুঝে শুনি আনছি, আপনার ভয় পাই না। আবু জাহিলের দিকে আবার পাল্টা হুমকি দিয়া কবিলায় আউসের সর্দার, উনার নাম সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু আনহু কয়, এ আবু জাহিলা হুমকি দিস না, তোর হুমকি ডরাই না। যে সময় ঈমান ছিল না ওই সময় তোর ট্যাক্স দিছি না, এখন ঈমান এনেছি। ঈমানদার কোন বেঈমান কাফেরের চোখ রাঙ্গালি ভয় পায় না। আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কখনো মক্কায় ফেরত দেওয়া হবে না। আজ কয় তুই মনে করছ আমি তোর দেশ আইসি দিকে মক্কা আইসি দিকে তোর ডরে যাবো। আমারে যদি কিচ্ছু কস তাহলে কালকেই তোমরা ফটটা বন্ধ করিলাম, তখন আর আতে মারতাম না, বাতে মার। অর্থাৎ মক্কা থেকে ব্যবসা করতে গেলে সিরিয়া যাওয়ার লাগে, আর যাইতে গেলে মদিনা হয়ে যাওয়ার লাগে, আমরা বাড়ি যাওয়ার লাগে। কালকে তোমার রাস্তা বন্ধ করে দিন। তুমি হতো আচ্ছা উমাইয়া ইবনে খালফের দিকে বুঝা কয়, এ উমাইয়া তোর সাথে আমার বন্ধুত্ব, তো চূড়ান্ত কথা কয়ে যাই আর তো আইতাম না। চূড়ান্ত কথা কই শোন, আমি রসুলের জবান মুবারক থেকে শুনছি মুসলমানরা তোরে কাটবো, তুই মুসলমানের হাতে কাটা পড়বে, রসুলের জবান মুবারক থেকে শুনছি। উদ্দুর কইতু চোখ উল্টো একদম গরুর ভিতরে গেছে। যাওয়ার পরে তার বউ কি হয়েছে তোমার, যেমন বোঝা যায় জান কোন নান্দায় বাড়িব ফত পাইতেছে না। কারণটা কিটা, কারণটা কিটা রে আমার মদিনার যে বন্ধু সে বলছে মুহাম্মদের জবান থেকে বলে শুনছে মুসলমানরা বলে আমার কাটতে লাগবো। বসে আর কয় তুমি যে কি জাতের নেতা হইলে বুঝলাম না, কাটতে লাগবো কইছে, কাটতে তো না হতো কাটতে পারে, তুমি কি নেতা হইছো? এটা উন তুই যেমন বুঝা যায় তোমার জানো হনে বেড়ে যাবো কিতা। তখন উমাইয়া ইবনে খালফ কয়, মেয়ে লোক মানুষ অত তার বেশি কথা কইস না, তুই মুহাম্মদ চিনো? চিনো মুহাম্মদ কারে কয়? মুহাম্মদ ওই ব্যক্তি যার জবান থেকে কিছু বের হয়ে গেলে আসমান যেমন সত্য, জমিন যেমন সত্য, চন্দ্র সত্য, ঠিক তেমনি ভাবে মুহাম্মদের জবান থেকে যা বের হয় তার সত্য মিথ্যা হয় না।
তো আমিও তো জানি না। কয়ে তো শেষ, বদরের যুদ্ধ শুরু হয়েছে। শুরু হয়েছে ওরা আবু জাহেল লেগে হয়, উমাইয়া তোমার লোক লস্কর লয় রেডিও, তুমিও যাও না বলো রাইট। আমার শরীর বানা শরীর বানানো মানে এই কথাই ইয়াদ গেছি। এমনি তুমি যদি আমাদের সাথে না যাও তোমার বিরুদ্ধে অ্যাকশন। তো আবার অ্যাকশনে গেলে তো পারতো না। আচ্ছা ঠিক আছে যাও, মানে রেডি হয়েছে যাবে লেগে। কিছু দূর গেছে পরে বউ আবার ডেকে নিছে নিয়ে, তুমি যে যাইতেছো মুসলমানের সাথে মার করতা, তোমার মদিনার দুস্থের কথা বুঝলা দিছ। কইছিল যে মরণের কথা কেউ বলে না, কোথায় যাও যে আমি না গেলে এরা যায় না। আমি রাস্তার গিয়ে যে কোনো বাহানা দিয়া বাইজ্ঞা এই ফরম নাওড়িস না, পৌঁছাই দিয়ে রাস্তার মধ্যে গিয়া ক আমার ফেসাবে ধরলিস, তোমরা একটু সামনে যাও আমি ফেসাবটা করে। ও বাগতো স্যার, আর রসুলের কথা তো সত্য মনে লাগবো, হে বাগবো কেমনে? তার সাথীরা কয় আপনি আমাদের লিডার, আপনার সিকিউরিটির দরকার, অতএব আপনার সামনে দেন তো খালিতাম পারি না, একটা অসুবিধা। আমরা 3 দিকে খারইলাম, আমরা নিরাপত্তা দিই, কেউ যেমন আপনার হামলা করতো না পারে, আপনার লই যাবো। আর এই অবস্থায় তারে বেড় দিয়া বদরের যুদ্ধে নিয়েছে। যেই মাত্র বদরের মারে গেছে, হযরত বিলাল দেখা চিৎকার শুরু করছে, ওই যে উমাইয়া আসে, যেই উমাইয়া মক্কার জিন্দেগিতে আমাকে এমন পিটানি পিটাইছে, আজ পর্যন্ত আমার হাড়ে হাড়ে চূড়ায় চূড়ায় ব্যথা হয়। রে সাহাবীরা, এই উমাইয়া যদি বদরের জমিন থেকে ফিরত যায়, আমি বিলালের কলিজা ঠান্ডা হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই তোমরা চিল্লাচিল্লি করো না, একটা বর্ষা আমার হাতে দাও, আমি তোমরা কেউ কিছু করা লাগতো না। আমি হেরে, আমি জীবনে কেউ হাত লাগাইছি না, আমি আজকে একটু লাগাম। আর হেও বুড়া সর হে রসুলের দিকে যাইতেছে। সাহাবীরা কো হুজুর আপনি জীবনে মায়ের করছেন না, মায়ের কায়দা কানুন জানতেন না, হে তো আপনার মেরে দিল। রসুল বলেন তোমরা সরো না, রাস্তা দেও না আমার কাছে। সাহাবীরা যদি রসুল হাতে বর্ষা দিছে, কিন্তু প্রস্তুতি লিয়া আমির হামজা আলী এরা দাঁড়িয়ে রয়েছে যে বেকারে থলে আমরা ইয়ে করো। রসুলকে সর, মরণ তো লেখা হয়ে গেছে। রসুল দূর থেকে বর্ষাটা দিয়া এর গাড়ির মধ্যে গুলো খুচা দিছে মাত্র, চামড়াটা একটু ছিঁড়ে গেছে, একটু ছিঁড়ছে আর কি। এমনি হে মারি ছুড়ে একটা সিলে সিলে আরম্ভ করছে। মরে গেল লোকেরা সামরাটা মাত্র একটু ছিঁড়ছে, এতই তুমি ভাবে ছিড়লে, তুমি একটা নেতা একটা লিডার, সামরা ছিড়লে মানে সেইটা করে। উমাইয়া ইবনে খালদ কয় তোমরা তো দেখো সামরা ছিঁড়ছে, কিন্তু ব্যথা কত প্রকার কি কি এটা আমি বুঝি, তোমরা বুঝতে না। ব্যাট না যায় কারে ক। এরপরে এই সিরাটা কে দিছে জানো? এটা আবু বকর, ওমর, আমির হামজা আলী দেয় নাই, এমন এক ব্যক্তি দিয়েছে যে একটু থুতু দিলে আল্লাহর কসম, লাতুজ্জামানাতের কসম করে বলি, মুহাম্মদের থুতু বরদাস্ত করার ক্ষমতা আমার নাই। সেই উমাইয়া কাফেররাও কি কর শুনেন তো, রসুল বদুয়া দিচ্ছেন কবুল তো হ্যাঁ গেছে। আবুল আহাবের ছেলে সিরিয়া গেছে ব্যবসা করতো কাফেলা লইয়া, আইবার সময় এক জায়গার তাবু গাছে, তাবু গাইয়া তারা বিশ্রাম নিব, এমনি দেখে ফারের টিলার মধ্যে এক বাঘ বইয়া খালি চোখ গুড়াইয়া হেরে দেয়, যেমন বুঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে। হেও বুঝে লইছে, বুঝছে ক এই আমার সাথীরা বলে কি যা মোহাম্মদের বদ্ধ কবুল হয়ে গেছে। কি তা কবুল হয়েছে বলে ওই দেখ বাঘ কেমনে চায়। তো মোহাম্মদ তো বলছেন কুত্তা, এটা তো বাঘ, কুত্তা তো না। বলে হ্যাঁ, মোহাম্মদ কুকুর দিয়া বাঘই বুঝাইছেন। বলে কেমনে? বলে বাঘের কুত্তা একটা মিল আছে,
কি মিল আছে? চতুষ্পদ জানোয়ার একমাত্র কুত্তার বাঘ ছাড়া সকলেই পেশাব করার সময় ফাও আলগি দেয় না, কিন্তু কুত্তার বাঘে পেশাব করার সময় ঠ্যাং আলগি দিয়ে ছাড়ে। তাহলে মুতায় মুতায় কুত্তার বাঘে একটা মিল আছে। এতে বোঝা যায় মোহাম্মদ বদুয়া কবুল। এরকম আপনি চিন্তার দরকার নাই, আপনি আমাদের লিডারের ছেলে, আপনার নিরাপত্তার ব্যবস্থা আমরা করব, আপনি চিন্তা করেন কেন? কইয়া বল গমের বস্তা আর খেজুরের বস্তা কেন টাল দিয়া ঈদের উপরে জায়গা করছে, আপনি কেন ঘুমাইন, আমরা নিচে ঘুমাই না। বাঘের নিয়ম হইলো খাইলে নিচে যারে খাবো এর আগে খাবো, কেন খাইতো আগে যারে ভাই তারে আপনি ঘুমান, চিন্তার কারণ নেই। ঘুমাইছে বস্তার উপরে, কারণ নিরাপত্তা আছে, সিকিউরিটি দেওয়া হয়েছে। এখন ঘুমাইছে, নাক ডাক আরম্ভ হয়েছে, বাঘে কয় আমারও যাওয়ার টাইম হয়েছে। বাঘের নাকের মধ্যে আল্লাহ আবুল আহাবের ছেলে উতবার শরীরে যে গন্ধ আছে এটা ফিট করে দিছে। ফিট করে দেওয়া হয়েছে এই গন্ধে যারা খাইবে এরে ধরবে। বাঘ আইয়া এক একটারে নাক দিয়া চেক করে, গন্ধ তো মিলে না, প্রত্যেকের আলাদা আলাদা গন্ধ আছে না? বড় ভাইয়ের গেঞ্জি আর আব্বার গেঞ্জি এক সমান হই না, কই এক সমান হই, কথা হচ্ছে না। আমার বড় ভাই আর আব্বার গেঞ্জি এক সমান হই, কোনটা আব্বার কোনটা ভাইসের বোঝা যায় না। ফুকুর থেকে ডাক দেওয়া হয়েছে আমার গেঞ্জিটা লইয়া, কোন গেঞ্জি লইয়া যাবো আর মাইর খামু, কারণ সাইজ তো বুঝি না, তো নাক নাকও লাগাইতাম। আব্বা শরীরের গন্ধ কোনটা আর বাইসের গন্ধ দিয়া বের করছি, প্রত্যেকের শরীরে আলাদা একটা গন্ধ আছে। বাঘের নাক ফিট করে দিছে, বাঘেও চেক করে, গন্ধ তুমি না, এটা গেল কো? আল্লাহ নবীর দুশ্মনরা গেল কো? মাথা ঘুরাই দেখে বস্তার উপরে একটা কত হিজারও চেক করে লাই, খালি এখানে গিয়ে চেক করতে কয় এই যে আমার আসামি খাইলেছি, তাফাতে ধরলিস দইরাও টলা যেভাবে মুরগি ধরে কেক করতারে না, কেক নাই, নিচে আনছে না, হাত এখানো ফা এখানো নারী বুড়ি আর এখানো সরাইয়া থইছে, আবার ফার টিলার দিয়া বইয়া ফলকিন দৃষ্টিতে ফাতিও মারে না, চাই রয়েছে। এরা যে চিল্লা উঠতে চিল্লাইব এটা দেখবার লেগা, এরা ঘুমতে কইতে আমরা সর্দারের চলে নাই রে শেষ। আল্লাহ তখন আয়াত নাযিল করছে, ধ্বংস হয়েছে নি? আরো ধরে কম নিমক কারাম ধ্বংস হয়েছে নি? ও আল্লাহ আয়াত নাযিল করে বলে কুতিলাল ইনসানু মা আকফারাহু। আল্লাহ বলেন মানুষ ধ্বংস হোক, মানুষ বড় নিমক খারাম। এই অতক্ষণে সান্নজুর কইয়া আয়াত আইলাম, ব্যাখ্যা করতে গেলে রাত ছুয়াইব আবার সামনের বছর ইনশাআল্লাহ। যখন ঠিক না আল্লাহ আমরা তৌফিক দেখ, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে বিক্ষোভ কান্নারের মতো আলেম উলামা নিয়ে সাদাদারিওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না
আজকের এই মোনাজাত কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে, কাফনের কাপড় গায়ে লাগানোর আগে আগে আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি যদি মাফ না করো, বলো না আমরা কার কাছে যাব? আমাদের তো যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে, আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে সারাদিন বাড়িতে না, সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত, আর দেখে বলতো আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যেতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গো আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন। প্রভু আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন গো, সকলের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা হাত বাড়াই না, জানি না গো কর্মা নাই খারাপ নাই। আল্লাহ মার কথা বলতে পারি না, কত লাথিম আর কলিজা পেরেছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ ওই মা যাদের নেই গো, মার কবরে আযাব দিও না আল্লাহ, মার কবরে আযাব দিও না। মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আব্বার কবরে আযাব দিও না। আব্বা ভালো জিনিস খাইলে না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সবকিছু রেখে দিয়া শূন্য হাতে ওই গুরুস্থানে বাঙ্গা কবরে ঘুমাইয়াছে গো আল্লাহ। মেহেরবানি করে আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই মজলিসপুর আসলে যাদের কথা বেশি বেশি মনে হয়, শেখ দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি, এই মজলিসপুরের সাথে তার আত্মার সম্পর্ক ছিল। আল্লাহ কাসাইরের হুজুর আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা আজকে আর দুনিয়াতে নাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সাইয়্যিদি ও মুর্শিদি শেখ দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার শ্রদ্ধেয় শ্বশুর কাসাইরের হুজুরকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আল্লাহ ফখরুল ব্রাহ্মণ বড় হুজুর, আল্লাহ মুফতি সাহেব হুজুর সহ যারা কবরে ঘুমাইয়াছেন গো, জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদেরকে তাদের সঠিক উত্তরসূরি বানায়া দাও আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। যেদিন মরণ দাও গো,
ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে নিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। آمين آمين برحمتك يا أرحم الراحمين।